থাকা। টিপাইমুখ বাঁধ নির্মাণের জন্য আলাদা একটি কোম্পানি গঠন করবে ভারত। এজন্য সব প্রক্রিয়া প্রায় চূড়ান্ত বলে জানিয়েছেন দেশটির শীর্ষ কর্মকর্তারা। বন্যা নিয়ন্ত্রণ এবং জলবিদ্যুৎ তৈরির জন্য এই প্রকল্প বাস্তবায়ন করা হবে দাবি করে সংশ্লিষ্টরা বলছেন এর ফলে বাংলাদেশে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। মাহফুজ মিশুর রিপোর্ট, ক্যামেরা ছিলেন নিরঞ্জন দেববর্মা। ভারতের আসামের শিলচর থেকে জিবিরাম দূরত্ব 50 কিলোমিটার। সেখান থেকে 100 কিলোমিটার দূরে তুইভাই ও বোরাক নদীর এই সংযোগস্থল। এখানেই 302 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে টিপাইমুখ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা ভারত সরকারের। এজন্য সমঝোতা স্মারক ছাড়াও গত বছর মণিপুর রাজ্য সরকার ও সাতলুজ জলবিদ্যুৎ নিগমের সাথে মালিকানার চুক্তি করেছে ভারতের ন্যাশনাল হাইড্রো পাওয়ার কর্পোরেশন। পাওয়া গেছে কারিগরি, অর্থনৈতিক ও পরিবেশ ছাড়পত্র, বাকি শুধু কোম্পানি গঠন। এখন মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন অ্যান্ড আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন তৈরি করা হচ্ছে। সেটা তৈরি হয়ে গেলেই কোম্পানি ফরমেশনের জন্য রেজিস্টার অফ কোম্পানিকে অ্যাপ্লাই করে দেওয়া হবে, আর তারপর কোম্পানি ফরমেশন হয়ে যাবে। এই প্রজেক্টটা এখন নিপকোর কাছে আছে। নিপকোর থেকে ওই কোম্পানি টেক ওভার করে নেবে। টেক ওভার করার পর যত ক্লিয়ারেন্সেস আছে কোম্পানি নিজের নামে ট্রান্সফার করাবে। ট্রান্সফার করানোর পরে এই প্রজেক্টের কনস্ট্রাকশন আর ডেভেলপমেন্ট শুরু করবে। ভারত সরকার বলছে এখানে বাঁধ দিয়ে অন্তত 1000 মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। সেই সাথে টিপাইমুখ প্রকল্প বাস্তবায়িত হলে ভারতের আসাম, মণিপুর ও মিজোরাম রাজ্য এবং বাংলাদেশের সিলেট অঞ্চলে বন্যার পরিমাণ অনেক কমে আসবে বলে দাবি ভারতীয় কর্মকর্তাদের। যখন প্রি ড্যাম বানানো হবে 137 কিউমেক ডিসচার্জ আসার কথা, যখন পোস্ট ড্যামের পর লিন পিরিয়ড ডিসচার্জটা বেড়ে যাবে 392 কিউমেক। আইডিয়া হচ্ছে যে মনসুন পিরিয়ডে ডিসচার্জটাকে কমিয়ে দেবো, নন মনসুন পিরিয়ডে ডিসচার্জটাকে একটু বাড়িয়ে দেবো। আপনি অলওয়েজ থ্রু আউট দ্য ইয়ার সবসময় আপনি একটা রেগুলেটেড ডিসচার্জ ড্যাম থেকে পাবেন। এটা পসিবল হবে ড্যামটা বানালেই। সব ঠিকঠাক থাকলে আগামী 2 বছরের মধ্যে এখানে বাঁধ নির্মাণের কাজ শুরু করতে চায় ভারত, আর তা বাস্তবায়নে সময় লাগবে অন্তত 10 বছর। যে জলবিদ্যুৎ উৎপাদন করার কথা বলে টিপাইমুখে বাদ দেওয়ার কথা বলছে ভারত সরকার, তাতে প্রতি ইউনিটের খরচ দাঁড়াবে 7 টাকার মতো। সেটি অবশ্য বর্তমান বাজার দর অনুযায়ী। 10 কিংবা 12 বছর পর যদি সত্যি এই প্রকল্প বাস্তবায়িত হয়, তাহলে তখন সেই বিদ্যুতের উৎপাদন মূল্য কোথায় গিয়ে দাঁড়ায় সেটি একটি বড় ভাবনার বিষয়। আর তাই এই প্রকল্প আদৌ আর্থিকভাবে লাভজনক হবে কিনা সেই বিষয়টি ভেবে দেখতেও সংশ্লিষ্টদের অনুরোধ করেছেন বিশ্লেষকরা। মাহফুজ মিশু, এটিএন বাংলা, আসাম, ভারত।